আচ্ছা, তুই এখন কারেন্টলি কোন কলেজে আছিস একটু বল। আমি এখন টেকনোমেন্ট সল্টলেক থার্ড ইয়ারে আছি। থার্ড ইয়ারে আছিস, আচ্ছা। তো টিএমএসএল তো ম্যাকআউটের আন্ডারে। সো হ্যাঁ। সেকেন্ড ইয়ারে রোড ম্যাপ নিয়ে কথা বলবো আজ। ফার্স্টে বল যে সেকেন্ড ইয়ারে কত সিজিপিএ ছিল? দেখো, থার্ড ইয়ারে তো আমি এখন আছি। তো সেকেন্ড ইয়ারে আমার থার্ড সেমে ছিল 8.8 সিজিপিএ। আর ফোর্থ সেমে ছিল আমার 9 সিজিপিএ, মানে 9.0 এসছিল। আর ফার্স্ট ইয়ারটায় যেহেতু আমার সেকেন্ড সেমে একটু লো চলে গেছিল, তো ওই অ্যারাউন্ড মানে 8 সিজিপিএর কাছাকাছি ছিল। আচ্ছা আচ্ছা। আমার কিন্তু সাপ্লি আসেনি এখনো একবারও। আচ্ছা, বুঝেছি। মানে তোর এক ডিসেন্ট রেজাল্ট। তো তুই হ্যাঁ। কিভাবে সেমিস্টারের জন্য পড়তিস একটু বল। আহ, দেখো, মেনলি আমি ইউটিউব থেকেই পড়েছি শুরু থেকে। মানে আমি ইউটিউব থেকে কোডিং করতাম, যেহেতু আমার ক্লাস 11-12 কোডিং ছিল, কম্পিউটার ছিল। তো আমি তোমার ইউটিউব থেকে লাইক ওই আপনার কলেজ বা ওই যে চ্যানেলগুলো আছে ওখান থেকেই C++টা করে নিয়েছিলাম। আর পাইথন, ডিএসএ বেসিক্স যেগুলো হয় আর কি, সেগুলো ওখান থেকে আমার ক্লিয়ার করা, মানে শুরু করেছি আমি ওখান থেকেই পড়া। আচ্ছা, তো এগুলো ফ্রি না পেড একটু বল। এগুলো না, এগুলো সবই ফ্রি। পেইড কোনো কোর্সে আমি জয়েন করিনি। ফ্রিতে এনাফ আর কি, 1 ঘন্টা 2 ঘন্টা বা তারও বেশি আর কি আওয়ার্সের লেকচার অলরেডি অ্যাভেলেবেল আছে আপনার কলেজে। তো শ্রদ্ধাদিদি বা অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেখানেও ফ্রিতে এনাফ অ্যাভেলেবেল আছে, মানে কারোর পেড কোর্স জয়েন করার কোনো দরকার পড়বে না। আচ্ছা, আই বুঝেছি। আই মানে থিঙ্ক সো। আচ্ছা আচ্ছা, মানে তুই মানে ইউটিউবে এই ইউটিউবারদেরকে পড়ে পর অনেকটা হেল্প পেয়েছিস, তাই তো? হ্যাঁ, আমি মেনলি ইউটিউবে যদি কেউ ঠিকঠাক ভাবে পড়তে চায়, মানে এনাফ কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, শুধু হ্যাঁ খুঁজতে হবে একটু। মানে খুঁজলে পাওয়া সম্ভব, অনেক কন্টেন্ট আছে। কারণ দেখো, আগে অতটা ছিল না কন্টেন্ট, ঠিক আছে? যখন আমি ক্লাস 11-12-এ মানে পড়ি না, তখন কম্পিউটারে বা কোডিং শেখার জন্য ঠিকঠাক রিসোর্স কিন্তু অ্যাভেলেবেল ছিল না। কিন্তু এখন অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, বা ফ্রিতে যথেষ্ট ডিসেন্ট ডিসেন্ট আছে। এবং ওদের যে ডেটা শিট গুলো বা ওরা যে কোডিং এর আলাদা আলাদা কম্পিটিশন গুলো করায়, দ্যাট মানে অলসো এনাফ আচ্ছা কিছু আচ্ছা কোডিং শেখার জন্য। আচ্ছা। আচ্ছা, ফাইন। তো তুই এখান থেকে সেমিস্টারে কিভাবে হেল্প পেয়েছিস সেটা বল। আমাদের মার্কআউটের সেমিস্টার না, মানে সিরিয়াসলি বলতে গেলে পিকিউলিয়ার। তার কারণ হচ্ছে যে এদের প্যাটার্নটা সম্পূর্ণ আলাদা থাকে। এমনি নয় যে কেউ কোডিং জেনে গেল তো মানে কোনো কোডিং বুট ক্যাম্প হচ্ছে বা কোডিং এর অ্যান্সার দিয়ে দিল, এরকম তো নয়। সিম্পলি বলতে গেলে থিওরি থাকছে আর নিউমেরিক্যাল থাকছে। নিউমেরিক্যাল আজকাল তো মানে পেপারগুলোতে নিউমেরিক্যাল বেশি দিচ্ছে। তো সেই ওয়াইজ দেখতে গেলে কনসেপ্ট দিয়ে কিন্তু হয় না সেমিস্টার ক্লিয়ার। এক্সামে লিখতে হয়, খাতায় খাতায় ভরাতে হয় ওই 20-30 পাতা। তো আচ্ছা সেই ওয়াইজ আমরা যদি দেখি তো কোডিং বেশি স্ট্রং থাকার পরও আমার কিন্তু সেকেন্ড সেমে পিপিএস বলে যে সাবজেক্টটা ছিল, ওই প্রোগ্রামিং ইউজিং প্রবলেম সলভিং, ওটাতে কিন্তু আমার ঠিকঠাক মার্কস আসেনি। ওই সেম রিজনের জন্য আমার কিন্তু কোডিং যথেষ্ট স্ট্রং ছিল, তারপরেও ওরকম প্রবলেম হয়েছে। তো আমি তো স্টুডেন্টদের এটাই বলবো যে যারা এখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে, তো তারা যেন লেখাতে বেশি আর কি মন দেয়, লাইক কোশ্চেন অ্যান্সার লেখা, রাইটিং এ যেন বেশি ফোকাস করে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তো থার্ড সেমে যে সাবজেক্ট গুলো আছে সেগুলো কিভাবে কভার করেছিস? দেখো, থার্ড সেমে তো আমাদের সাবজেক্ট বলতে ছিল ডিএসএ, অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স, আর ইকোনমিক্স ছিল, ম্যাথ ছিল, দেন আই থিঙ্ক কম্পিউটার অর্গানাইজেশন। হ্যাঁ, তো ওই কয়েকটা সাবজেক্ট ছিল। তো এবার সব সাবজেক্ট তো মানে ইজি নয়, আবার সব সাবজেক্ট টাফও নয়। তো যেমন ইকোনমিক্সটা কম্পারেটিভলি ইজি এবং পড়লে হয়ে যায়, তো ওটা আমি সিম্পলি তোমার নোটস থেকে ক্লিয়ার করে নিয়েছিলাম অনেকটা, ঠিক আছে? তো ওখানে যে ওই চ্যাপ্টার ওয়াইজ নোটস পার্টটা আছে, ওখান থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছিল আমার। কিন্তু আমার প্রবলেম হয়েছিল কম্পিউটার অর্গানাইজেশনে। ওটার যে মানে টপিকস গুলো ছিল আমার, মানে প্রচুর গুলোতে প্রবলেম হয়েছে। তো আমি ইউটিউবে কি করেছিলাম, সিলেবাসটা দেখে টপিক গুলো ডিরেক্ট সার্চ করি এবং মানে র্যান্ডম কয়েকটা চ্যানেল থেকে টপিক গুলো কিন্তু ক্লিয়ার করি। তারপর মানে এদিক ওদিক থেকে একটু একটু কনসেপ্ট ক্লিয়ার করে তবে আমার পরীক্ষায় ওটা বের হয়েছিল। আদারওয়াইজ কিন্তু নাহলে আমি ওটাতে সাপ্লি খেয়ে যেতাম ওই কম্পিউটার অর্গানাইজেশনে। ওটা আমার মানে টাফ লাগতো অনেকটাই।
আর ডিএসএ যেটা মানে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম যেটা, ওটা তো আই থিঙ্ক অন্যান্য ব্রাঞ্চেরও আছে, অনেকগুলো ব্রাঞ্চেরই কমন। তো ওখানে অ্যারে ছিল, দেন স্ট্যাক ছিল, ট্রি, গ্রাফ, ওই যে পার্টস গুলো আছে, তো ওগুলো আমার ডিএসএ যেহেতু আগে ক্লিয়ার করা ছিল, লাভ বাব্বার বা আরো এক দুটো চ্যানেল থেকে আমি পড়েছিলাম আগে, তো ওখান থেকে আমার কিছুটা ক্লিয়ার হয়েছিল, আগের থেকে কনসেপ্ট ক্লিয়ার ছিল আমার। আর এটা ছাড়া অ্যানালগ ডিজিটালও আমি তোমার নোটস থেকে পড়েছি, তো ওখান থেকে আমার ওটাও হয়ে গেছে। ওটার জন্য খুব একটা ডিফিকাল্টি আমার মনে হয় না কোনো স্টুডেন্টের হবে বলে, কেন ওটা ভালো সাবজেক্ট, শুধু পড়তে হয়, মানে একটু টাইম দিতে হবে, 7-10 দিন অন্তত পক্ষে দিলে মানে আমার মনে হয় বেটার হয় ওগুলো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমাকে একটা কথা বল, লাস্ট ইয়ার তো কোশ্চেন আউট অফ পিওয়াইকিউ ছিল, তো তুই কি কি প্রবলেম ফেস করেছিস আর তোর বন্ধুরা কি কি প্রবলেম ফেস করেছে একটু আমাকে বল। দেখো, ব্যাপার হচ্ছে যে শুধু লাস্ট ইয়ার বলে না, তো মনে হয় যে 2000 মানে, তো আমরা যে বছর ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছিলাম, সেবারও আমাদের সেকেন্ড সেমে কেমিস্ট্রি না, হ্যাঁ কেমিস্ট্রিটাই আমাদের কিন্তু কোশ্চেন টাফ এসেছিল এবং পিওয়াইকিউ থেকে কম এসেছিল কোশ্চেন। তো এক্সপেকটেশন ছিল যে হয়তো পিওয়াইকিউ থেকে আসবে, বাট হ্যাঁ এসেছিল খুব কম, আর টপিক ডিরেক্টলি আসেনি, কোশ্চেন ডিরেক্টলি আসেনি। তো সেটা ফ্যাক্টর ছিল না। তবে হ্যাঁ, অনেক স্টুডেন্ট যারা পিওয়াইকিউ শুধু পড়ে যায় তাদের প্রবলেম হতে পারে, কিন্তু আমি যেহেতু শুধু পিওয়াইকিউ সেরকম আমি পড়িনি, দেখতে গেলে আমি লাস্টের দিকে পিওয়াইকিউ শুধু প্র্যাকটিস করেছিলাম, বাকি তো শুরু থেকে তোমার কোডিং প্র্যাকটিস করতাম বা পড়ে গেছিলাম, সিলেবাস কভার করে গেছিলাম। তো আমার মানে নিজের সেরকম প্রবলেম হয়নি, শুধু যেটা বললাম যে সেকেন্ড সেম আমার পিপিএস যেটা ছিল ওটাতে আমার একটু স্কোর কম এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাইলে অ্যাট লাস্ট এটা বল যে ওভারঅল স্টুডেন্টদের কি রোড ম্যাপ ফলো করা উচিত। দেখো, ব্যাপার হচ্ছে যে এটা পুরো ডিপেন্ড করে না যে তুমি কি টাইপের স্টুডেন্ট, ঠিক আছে? যদি একজন স্টুডিয়াস স্টুডেন্ট হয়, লাইক যে পড়াশোনা করে, যার মানে ভালো ভালো লাগে পড়তে, বা সে আর কি পড়াশোনা ডিসেন্ট সারাদিনে স্টুডেন্ট। বই খাতা খুলে বসে, হ্যাঁ। তো তার জন্য কিন্তু আমি বলবো সে যদি চায় তো ইউটিউব থেকে ফ্রিতে প্রচুর কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, সেখান থেকে দেখে কিন্তু ক্লিয়ার করতেই পারে, যেরকম আমরা করতাম। আমি তো গ্রুপ স্টাডি করতাম আমরা 2-3 জন মিলে, আমরা যারা পিজিতে থাকতাম, তো আমাদের হয়ে গেছিল। তো ওরকম চাইলে করতেই পারো তোমরাও নিজেদের পিজির বন্ধু বান্ধবীদের সাথে বসে। আর একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, তবে সময় তো যেহেতু সময় কম থাকে, তো সেই জন্য মানে খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় কলেজের পড়াশোনার সাথে। তো আমি বলবো যে কেউ যদি চায় যে এই মানে যেমন ধরো 5টা সাবজেক্ট আছে, তো 5টা সাবজেক্টের মধ্যে আমি দুটো টাফ যে সাবজেক্ট গুলো সেগুলো ইউটিউব থেকে দেখে করলাম, প্রথমে কনসেপ্ট ক্লিয়ার, তারপর আচ্ছা। হয়তো তোমার নোটস দিয়ে আমি পড়ে নিলাম, তো সেটা চাইলে করতে পারে। মানে দেখো, তোমার লাস্ট মোমেন্টে তোমার নোটসটা অনেক কাজে দেয়। আমি লাস্ট 1 মাস তোমার নোটসই পড়েছিলাম রেগুলার, আচ্ছা। তো ওখান থেকে আমার অনেকটা পাওয়ার হয়, কারণ আমি যেরকম বললাম তোমাকে যে অ্যানালগ ডিজিটাল বা ইকোনমিক্স বা আমি যে ডিএস এর বাকি পার্টস গুলো তোমার ওখান থেকেই পড়ে কিন্তু হেল্প পেয়েছি, তো আমার আচ্ছা। সেমও ভালোই ক্লিয়ার হয়েছে, সিজিপিও ঠিকঠাকই এসছে। তো আমার মনে হয় যে ওটা একটা ভালো অপশন তোমার নোটস। আর আদারওয়াইজ কেউ যদি চায় যে আমি সব মানে ভালোভাবে ডিটেলসে সময় নিয়ে পড়বো, ডিটেলসে কনসেপ্ট ক্লিয়ার করবো, তো তাহলে সে কিন্তু ইউটিউব দেখে পড়তে পারে, মানে সেই ইউটিউবটাও তার জন্য ভালো অপশন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক স্টুডেন্টদের এখন অনেক হেল্প করতে হবে, তো আরো ওকে হেল্প দাদা, করি স্টুডেন্টদের। হ্যাঁ। ওকে 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 দাদা, থ্যাংক ইউ।